বন্ধুরা, আইফোন নির্মাতা অ্যাপল কর্পোরেট হাউসকে এবং তার স্রষ্টা স্টিভ জবসকে আমরা সবাই চিনি। তার তৈরি আইফোন, আইপ্যাড, ম্যাকবুক সকলের কাছে বিস্ময়। তেমনই আর এক বিস্ময় স্টিভ জবস দ্বারা নির্মিত অ্যাপল আইটি পার্ক, যা এই বিজনেস হাউসের হেডকোয়ার্টার। এই অ্যাপল পার্ক আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। এটিকে পৃথিবীর এক বিস্ময় অনায়াসে বলা যেতে পারে। স্টিভ জবস আজ আমাদের মধ্যে নেই, কিন্তু রয়ে গেছে তার সৃষ্টি, অ্যাপল পার্ক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মিলিয়নেয়ার মোটিভেশন। সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ঘুরে আসা যাক মার্কিন যুক্তরাষ্ট্রে স্টিভ জবসের বিস্ময়কর সৃষ্টি অ্যাপল পার্ক। বন্ধুরা, অ্যাপেলের কর্ণধার স্টিভ জবসের 2004 থেকেই স্বপ্ন ছিল তিনি এমন একটি হেডকোয়ার্টার বানাবেন, যেখানে প্রকৃতি ও তার 4000 কর্মীদের মধ্যে কোনো বিভেদ রেখা থাকবে না। এই ইচ্ছা তিনি প্রকাশ করেন 2011 সালের জুন মাসের 7 তারিখে সিটি কাউন্সিলের মিটিংয়ে, তার একান্ত প্রিয় কর্মীদের কাছে। তিনি তার পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য ইতিমধ্যে গোপনে 2008 সালে $160 মিলিয়ন খরচ করে 175 একর জমি ক্যালিফোর্নিয়া শহরের অনতিদূরে কিনে রেখেছিলেন। কাউকে জানাননি সে কথা। এই শহর নির্মাণের কন্ট্রাক্ট দেওয়া হয় দুনিয়ার সারা জাগানো আর্কিটেক্ট নরম্যান ফস্টারকে। 2017 সালে যখন অ্যাপল পার্কের ওপেনিং হয়, তখন দুনিয়া জুড়ে চর্চার বিষয় ছিল এই অ্যাপল পার্ক। প্রথমে যদিও বাজেট ছিল $50 কোটি, কিন্তু পরে তা $500 কোটি ছাড়িয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় এই যে, এপ্রিল 2017-তে যখন এই পার্কের উদ্বোধন হয়, তার আগেই কর্ণধার স্টিভ জবস দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর চিরবিদায় নিয়েছেন। বন্ধুরা, এখন আপনাদের এই অ্যাপল পার্কের কিছু বৈশিষ্ট্যের কথা সংক্ষেপে বলবো, যা একে দুনিয়াতে অনন্য ও অদ্বিতীয় করে তুলেছে। আয়তনে এটি প্রায় 40টি ফুটবল মাঠের সমান। এই অ্যাপল পার্কে বেশ কিছু অবাক করা ব্যাপার আছে। এটি একটি হাইটেক সিটি। এখানে আধুনিক স্মার্ট জীবন যাপনের জন্য সব সুযোগ সুবিধাই বর্তমান। যেমন শরীর চর্চার জন্য আধুনিক জিম, মেডিকেল ইমার্জেন্সির জন্য সর্বাধুনিক হসপিটাল, চোখে তাক লাগানো রেস্টুরেন্ট ও আরও অনেক কিছু। তবে সবচাইতে অবাক করা যে ব্যাপারটি তা হলো, এই অ্যাপল হেডকোয়ার্টারটি মাটির উপরে দাঁড়িয়ে নেই। এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে জাপানের বেস আইসোলেশন টেকনোলজি দ্বারা। অর্থাৎ পুরো বিল্ডিংটি 692টি স্টেইনলেস স্টিল প্লেটের ওপর দাঁড়িয়ে আছে, যা ভূমিকম্পের সময় প্রয়োজন অনুসারে স্থান পরিবর্তন করতে পারে। এই জাপানি টেকনোলজি এতটাই কার্যকরী যে 8+ ম্যাগনিটিউড ভূমিকম্পেও এর কোনো ক্ষয়ক্ষতি হয় না। স্টিভ জবস তার আইটি পার্কের সুরক্ষার জন্য জাপানের এই প্রযুক্তিই বেছে নিয়েছিলেন। এই প্রযুক্তি মেন বিল্ডিং ছাড়াও অডিটোরিয়াম ও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিল্ডিংয়েও ব্যবহার করা হয়েছে। আর একটি আশ্চর্য ব্যাপার হলো, এই শহরের পাওয়ার সাপ্লাই বাইরে থেকে নেওয়া হয় না। এই সিটি সম্পূর্ণ সোলার ইলেকট্রিসিটির উপর নির্ভরশীল, যা কিনা 4000 সোলার প্যানেলের সাহায্যে প্রডিউস হয় এবং যা লাগানো হয়েছে গোলাকৃতি মেন বিল্ডিং এর ছাদের উপরে। এর বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ 72 মেগাওয়াট, যা পুরো ক্যাম্পাসের চাহিদা মেটায়। এখানকার আর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ন্যাচারাল ভেন্টিলেশন সিস্টেম। অর্থাৎ এখানে ভেতরের হাওয়া সহজেই বাইরে ও বাইরের হাওয়া সহজেই ভেতরে প্রবেশ করতে পারে। ফলে বাইরের তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভেতরের তাপমাত্রা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায়। এখানে ভেতরকার টেম্পারেচার সব সময় 20 থেকে 25 ডিগ্রি মধ্যে থাকে, ফলে না লাগে এসি না হিটার। এখানে রয়েছে সর্বাধুনিক জিম বা ওয়েলনেস সেন্টার, যেখানে রয়েছে সব আধুনিক ফিটনেস উপকরণ। এছাড়া আছে ভিজিটর বিল্ডিং, আন্ডারগ্রাউন্ড পার্কিং, অডিটোরিয়াম ও ক্যাফেটেরিয়া। এই অডিটোরিয়ামটি মেটালিক কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে।
এটি এমন এক টেকনোলজি দ্বারা নির্মিত যে এখানে হাজার লোকের সমাগম হলেও পুরো জায়গাটিকে খালি মনে হবে। এর কারণ হলো, অডিটোরিয়ামটি গ্রাউন্ড ফ্লোরে, আর ওপরে শুধুই কাচের দেওয়াল। লিফটে করে নিচে গেলে এই অডিটোরিয়াম দেখতে পাওয়া যায়, যার নাম স্টিভ জবস থিয়েটার। এখানে 1000 মানুষ একসঙ্গে বসতে পারে। এই অডিটোরিয়ামের প্রতিটি লেদার চেয়ারের দাম $14,000। এই অ্যাপেল পার্ক দেখলে মনে হবে এটি একটি টুরিস্ট পার্ক। এই পার্কটি 9000 গাছ দ্বারা আচ্ছাদিত, যার মধ্যে উল্লেখযোগ্য অ্যাপল, চেরি, অ্যাপ্রিকট, অলিভ। এত পরিমাণে গাছ লাগানোর উদ্দেশ্য হল কর্মীদের জন্য একটা নেচার ফ্রেন্ডলি ক্লাইমেট তৈরি করা। এখানকার ক্যাফেটেরিয়া এতটাই বড় যে একসঙ্গে 4000 লোক খেতে পারে। এছাড়া এখানে রয়েছে 3 কিলোমিটার বেষ্টিত রানিং ট্র্যাক ও 1000 বাইসাইকেল। এর আন্ডারগ্রাউন্ড গ্যারেজ এতটাই বড় যে 14000 গাড়ি অনায়াসে পার্ক করতে পারে। এই পার্কের সৌন্দর্য বাড়ানোর জন্য এর কেন্দ্রে রয়েছে রামধনু রঙের একটি স্থাপত্য, যা অ্যাপলের লোগোতে ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে ভিজিটর সেন্টার। এখানে ভিজিটর তার আইফোন বা আইপ্যাডে সহজেই পুরো অ্যাপল পার্কের 3D ভার্সন সৌন্দর্য এনজয় করতে পারে। 10,000 স্কয়ার ফুটের এই ভিজিটর সেন্টারে অ্যাপলের যাবতীয় লেটেস্ট প্রোডাক্ট ডিসপ্লে করা থাকে। এক কথায় অ্যাপল আইটি পার্ক শুধু কাজের জায়গা নয়, এটা হলো কাজ করার সঙ্গে সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন দেখার জায়গা, সেই ভবিষ্যৎ যা একদিন পৃথিবীর রূপ পাল্টে দেবে। বন্ধুরা, আশা করি স্টিভ জবসের অ্যাপল পার্ক আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের কাছ থেকে একটি লাইক আশা করব। আর এই ধরনের আরও ভালো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।